সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র রমজান মাস। পবিত্র এই রমজান মাসে চারটি জিকির কোনোভাবেই ছাড়বেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি জিকির সব সময় পাঠ করিতেন। এই চারটি জিকির অত্যন্ত দামি, সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। বিশেষ করে পবিত্র এই রমজান মাসে সাহারের সময় ঘুম থেকে উঠে এই চারটি জিকির একত্রে 100বার পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবুও তা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আগেই একটা কথা বলে রাখি, এই চারটি জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। এই চারটি জিকিরের চাইতে শ্রেষ্ঠ আর কোনো জিকির এই পৃথিবীতে নাই। এটা আমার কথা নয়, এটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন। আর এই চারটি জিকিরের মধ্যে এমন একটি জিকির আছে যেই জিকিরের চাইতে শ্রেষ্ঠ আর কোনো বাক্য এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। যদি এই চারটি জিকির একত্রে 100বার এই নিয়মে পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, হতাশার মধ্যে আছেন, খুব কষ্টের মধ্যে আছেন, মানুষ কথা শোনায়, এই জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেকভাবেই চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না। আমি বলবো এই জিকিরের আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনাকে নেককার সালিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, সারা বছর শুধু ক্ষতির মধ্যে থাকেন, লোকসানের মধ্যে থাকেন, কোনোভাবে আপনার উন্নতি হয় না, লাভ হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা দুনিয়ার সকল অকল্যাণ থেকে আপনাকে হেফাজত করবেন এবং দুনিয়ার যত কল্যাণ আছে, বরকত আছে, সমস্ত কল্যাণ এবং বরকতের রাস্তা আপনার জন্য খুলে দিবেন। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। এক কথায় এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের চিকিৎসা হয় না, খুব কষ্টের মধ্যে আছেন, কোনোভাবে রোগ ভালো হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মাত্র 7 দিনের মধ্যেই আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য পবিত্র এই রমজান মাসে আপনি যখন সাহারি করার জন্য বা সাহারি রান্না করার জন্য ঘুম থেকে জাগ্রত হন, তখন ঘুম থেকে উঠে প্রথমে উত্তম রূপে অজু করিবেন। অজু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা দুনিয়ার যত কল্যাণ আছে বান্দাকে দান করেন এবং দুনিয়ার যত অকল্যাণ আছে, ব্যর্থতা আছে, সমস্ত অকল্যাণ এবং ব্যর্থতা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ কুদরতি হাতে হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দোয়াটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার বান্দা বান্দীদেরকে শিখিয়েছেন। অতএব আপনি যদি এই দোয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে পাঠ করিতে পারেন, এই দুনিয়ায় আপনার জন্য আর কোনো ব্যর্থতা, অকল্যাণের রাস্তা থাকবে না। এই দুনিয়ার যত রাস্তা থাকবে প্রত্যেকটা রাস্তায় আপনার জন্য কল্যাণ এবং সফলতার হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন
বোন আমার, অনেকেই আছেন জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় এবং বিশেষ দোয়াটা কখন কতবার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক একই রকমভাবে একই সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই নামাজের নিয়তটি এভাবে করিবেন। যারা আরবিতে নিয়ত করেন তাদের নিয়তটি হবে এরকম: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। এই নামাজ 2 রাকাত করে পড়তে হয়। সর্বমোট 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য আপনিও চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে যদি না পারেন সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি পড়বেন তত বেশি সওয়াব লাভ হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, বিশেষ দোয়াটি কখন পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন? আপনি যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে সেজদায় মাথাটি রেখে এই দোয়াটি পাঠ করিবেন: আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রত্যেক সেজদার মধ্যে দোয়াটি 7 বার করে পাঠ করিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটি জায়গায় বান্দাকে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি অবশ্যই পাঠ করিবেন। এইভাবে যখন তাহাজ্জুদ নামাজ শেষ হবে, তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদ একবার পাঠ করিলে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, মহান আল্লাহ তাআলার 70 জন রহমতের নূরের ফেরেশতা ওই ব্যক্তির জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি এই দুরূদটি একবার পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতের নূরের 70 জন ফেরেশতা 1000 দিন 1000 রাত 24 ঘন্টা অনবরত আপনার জন্য নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, কত নেকি না হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দুরূদটি হলো: জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। মোহাব্বতের সাথে সহি শুদ্ধ করে ছোট্ট এই দুরূদটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদটি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতে হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে থাকেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এটা হলো স্বাভাবিকভাবে অন্যান্য দিনে, আর রমজান মাসে 70 গুণ করে বৃদ্ধি করা হয়। তাহলে বুঝতে পারছেন এই দুরূদ একবার পাঠ করিলে কত লাভ হবে। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা
এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন আপনি যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে অবশ্যই ছোট্ট এই ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে অবশ্যই 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুর সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আর সে যদি সুস্থ হয়েও যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় পুরস্কার। আর সেই ছোট্ট দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে, কারণ একবার আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন। মাছে তাকে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আর আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাটি সাহাবীদের সামনে বর্ণনা করলেন, সাহাবীরা এই ঘটনাটি শোনার সাথে সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহামূল্যবান দামি দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা কোনো বান্দি কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবে, অভাবের মধ্যে পড়ে যাইবে, সংকটের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে 40 বার পাঠ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তার কঠিন থেকেও কঠিন বিপদকে আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমলের সময় চেষ্টা করিবেন 40 বার দোয়াটি পাঠ করার জন্য। যদি কষ্ট হয়ে যায় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট জিকির করিবেন, যেই জিকির একবার পাঠ করিলে আসমানের নিচে এবং জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করলে যত নেকি হয়, আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই পরিমাণ নেকি দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা হলো অন্যান্য স্বাভাবিক দিনগুলোতে, যেহেতু এটা রমজান মাস, একটি আমল করলে একটি নেকির পরিবর্তে আল্লাহ তাআলা 70
70টি নেকি দান করে থাকেন। এই জন্য পবিত্র এই রমজান মাসে আপনি যদি একবার এই জিকিরটি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা এই রকম 70টি ফাঁকা দুনিয়া নেকি দিয়ে ভরলে যত পরিমাণ নেকি হবে, অত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট জিকিরটি হলো সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এই জিকিরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার পাঠ করবে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে থাকেন। আর এই গাছটি এত বড় হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। গাছটা কত বড়ই না হবে। আর এই বিশাল আকারের একটি গাছ মহান আল্লাহ তাআলা আপনার জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই ছোট্ট জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই জিকির সম্পর্কে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে আরো বেশি নিয়ামত দান করিব। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আলহামদুলিল্লাহ পাঠ করবে না, আমি আল্লাহ তাআলা তাকে তো নিয়ামত দিবই না, তাকে যে সকল নিয়ামত দিয়েছি সেগুলোকে আমি ছিনিয়ে নিব এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব এবং মৃত্যুর পরে তাকে জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার লানত থেকে বাঁচতে এবং আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ পেতে অবশ্যই আপনাকে বেশি বেশি পাঠ করিতে হবে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হালাল খাবার ভক্ষণ করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আপনার উপরে কোনো সুসংবাদ চলে আসবে, সাথে সাথে একবার পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বেশি হালাল খাবার দান করিবেন এবং সুসংবাদ দান করিবেন। সর্বপ্রকার অভাব অনটন বিপদ আপদ দুঃসংবাদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। আর যদি তা না করেন, তাহলে সারা জীবন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবতের মধ্য দিয়েই আপনাকে কাটাতে হবে। নাউযুবিল্লাহ। 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, সমস্ত জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো এই 4টি জিকির। আর 4টি জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই একটি জিকির, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে শ্রেষ্ঠ দামি আর কোনো বাক্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে তথা জান্নাত জাহান্নাম আরশ আজিম যা কিছু রয়েছে সমস্ত কিছু এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই তাসবিহ এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু রাখা হলে তাহলে এই শব্দের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। এই জিকিরের ব্যাপারে কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ তাআলার আরশে
আজমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরটি পাঠ করেছে, এই জিকিরের আওয়াজ আরশে আজিমে এসে ধাক্কা লেগেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ না খুঁটির দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর তার জন্য দোয়া করতে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা জবান দ্বারা চালু রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। এই জিকিরটি যদি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আপনার সম্মান, আপনার মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই 4টি জিকির আমলের সময় একত্রে এইভাবে 100 বার পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 2 বার হলো। আপনারা এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই বিশেষ দুরূদটি 7 বার পাঠ করিবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। দুরূদটি 7 বার পাঠ করা শেষ করে মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই 2টি বাক্য অবশ্যই বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা গায়েবী ভাবে পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।